গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আবাসিক ও অন্যান্য পরিত্যক্ত ভবন থেকে দিন দুপুরে নিয়ে যাওয়া হচ্ছে আসবাবপত্র, খুলে নেওয়া হচ্ছে ইট, কাঠ, দরজা জানালা। এছাড়া রাত দিন চলে মাদক সেবন। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করছে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ৬৫ একর জায়গা জুড়ে রয়েছে নানা স্থাপনা। বিশাল কয়েকটি পুকুর ছাড়াও রয়েছে কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন, প্রশিক্ষণ কেন্দ্র, গোডাউন ও শতবর্ষী গাছ। একসময় কর্মকর্তারা কোয়ার্টারগুলো ব্যবহার করতেন, তবে বেশ কিছুদিন আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলো। যদিও কয়েকটিতে এখনও লোকজন বাস করছেন। ২ শতাধিক শিক্ষার্থীও থাকেন ওই আবাসিক এলাকায়। কিন্তু স্থাপনাগুলো সংরক্ষণ না করায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। ভবনগুলোর জানালা, দরজা, এমনকি ইট পর্যন্ত চুরি যাচ্ছে। জুয়ারি, মাদক ব্যবসায়ী, এমনকি অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। সব ভাঙচুর হয়ে পড়ি আছে, এগুলো কিন্তু ইচ্ছে করলে এরা মেরামত করিয়া ভালো করিয়া ভাড়া দিতে পারে। কৃষি অধিদপ্তরের আন্ডারে তো কৃষি অধিদপ্তরের সরকারের কিছু ভুল আছে, তারা তদারকি করতেছে না। এই কারণে এই সমস্ত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো তো এখন দেখানোর লোক নাই, ওই সবগুলোকে দিয়ে দিছে, অকৃত্য করি এইভাবে আছে, পড়িয়ে আছে। এখন এখানকার যে দায়িত্বপ্রাপ্ত অফিসার আসেন, প্রিন্সিপাল আসেন, ওনার উচিত এই ঘরগুলো মেরামত করিয়ে ওনাদের লোকজন হোক, পাবলিক হোক, ঢুকি দিয়ে এটাকে পরিপূর্ণ করা উচিত। কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। প্রতিষ্ঠানটি অনেক পুরনো এবং টিন শেডের অনেকগুলো অফিসার্স কোয়ার্টার এবং লেবার শেড, এগুলো বর্তমানে পরিত্যক্ত থাকার কারণে সেখান থেকে বিভিন্ন সময় ফল এবং ঘরের টিনের চালা এগুলো চুরি হয়ে যায়। তো এগুলো পাহারা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের লেবার দিয়ে পাহারা দিতে হয়। সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন, এমন প্রত্যাশা গাইবান্ধাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।